ওই এসপির ব্যাপারে যে বাজি ফাটানো যাবে না, বাতি জ্বালানো যাবে না। বাতি জ্বালানো নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে, যে শব্দবাজি ফাটানো যাবে না, বায়ু দূষণ হয় সেই রকম কোনো বাজি ফাটানো যাবে না, গ্রিন যদি ফাটাতে হয় তা সবুজ বাতি ফাটাতে হবে, গ্রিন ইয়ে ফটকা ফাটাতে হবে। তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে যে এটা কি মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, যে এখানে এসব করা যাবে না, আমরা এগুলো মানব না, সেটা কেন বলেনি? তো এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে। এটা আবার প্রমাণ করে দিয়েছে যে আমরা যে সন্দেহটা প্রকাশ করি ওর মস্তিষ্কের সুস্থতা নিয়ে, সেটা যে সঠিক সেটা ও আবার প্রমাণ করে দিয়েছে। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে কোচবিহারের এসপি সেদিনের ঘটনায় অপ্রকৃতস্থ অবস্থায় ছিল। ওটা কি ওখান থেকেও বুঝে গেল যে প্রকৃতস্থ অবস্থায় ছিল না অপ্রকৃতস্থ অবস্থায় ছিল? আমি জানি না কে কেমন অবস্থায় ছিল, তবে এটা আমি বলতে পারি এই এসপি দোষে গুণে মানুষ, ওনার গুণ থাকতে পারে, দোষ থাকতে পারে, সেটা সবার থাকে। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এই লোকটা মারকুটে নয়, অর্থাৎ কারণে অকারণে লাঠি চালিয়ে দেবো, কারণে অকারণে গিয়ে লোককে মারধর করব, এইরকম কোনো অভিযোগ ওর বিরুদ্ধে নেই। কাজেই কি হয়েছিল, কি ঘটেছিল, কেন উত্তেজিত হয়ে গিয়েছিল, এগুলো ওরা বলতে হবে। এগুলো আমার পক্ষে এখানে থেকে বলা সম্ভব না। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে, শুধু এক পক্ষকে দোষ দিয়ে হবে না, যে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে ভদ্রলোক উত্তেজিত হয়ে গেছেন। হয়তো যদি মেরে থাকেন, আমি জানি না মেরেছেন কিনা, যদি মেরে থাকেন না হলেই ভালো হতো। আর কেন উত্তেজিত হয়ে বাইরে বেরিয়ে গেলেন অত রাতে, তারাই স্বীকার করে নিচ্ছেন যারা অভিযোগ করেছেন যে অত রাতে তারা বাজি ফোটাচ্ছিলেন। এইখানে কিন্তু আইন করা আছে রাত 10টার পরে বাজি ফাটানো যাবে না, শব্দবাজি তো নয়। তারপরেও যারা করেছে তাদের ভাবতে হতো যে কেন আমরা কি করছি, তাতে অন্যের কোনো সমস্যা হচ্ছে কিনা, হলে সেই সমস্যাটাকে কি করে মিটিয়ে ফেলা যেত, সেই সব ব্যাপারে চিন্তা ভাবনা না করে এরকম একটা ঘটনা ঘটেছে। না ঘটলে ভালো হতো।